দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস অফ নেটওয়ার্কিং, কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেমের ধারণা বিভিন্ন ব্যক্তি বা যন্ত্রের মধ্যে কোনো মাধ্যম দ্বারা তার তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলা হয়। কমিউনিকেশন হলো মেসেজ প্রেরণ ও গ্রহণের ক্ষমতা। যে ব্যক্তি নিজের চিন্তা ভাবনা ও আইডিয়াগুলোকে অন্যদের সাথে শেয়ার করার জন্য তাদের কাছে তথ্যকে পাঠিয়ে দিলেন, তিনি হলেন সেন্ডার বা প্রেরণকারী। প্রথম পক্ষ, যে ব্যক্তি প্রেরণকারীর কাছ থেকে তথ্যটি গ্রহণ করলেন, সেই অনুযায়ী সাড়া দিলেন ও ফিডব্যাক পাঠালেন, তাকে রিসিভার বা গ্রহণকারী দ্বিতীয় পক্ষ বলা হয়। এটি কমিউনিকেশন সিস্টেমে সাধারণত তিনটি অংশ পাওয়া যায়। এগুলো হলো প্রেরণকারী বা সেন্ডার, গ্রহণকারী বা রিসিভার, মাধ্যম। উপরের আলোচনায় প্রেরণকারী এবং গ্রহণকারী সম্পর্কে আমরা জেনেছি। কমিউনিকেশন সিস্টেমের তৃতীয় অংশে অর্থাৎ মাধ্যম হলো এমন একটি দৃশ্যমান বা অদৃশ্যমান বহনকারী যা বক্তার মেসেজ বহন করে নিয়ে গিয়ে প্রেরকের কাছে প্রদান করে। মাধ্যম ব্যতীত কোনো ধরনের কমিউনিকেশন সিস্টেম সম্ভব নয়। বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম। যোগাযোগের ধরন অনুযায়ী কমিউনিকেশন বিভিন্ন প্রকার হতে পারে। বায়োলজিক্যাল কমিউনিকেশন বা জৈবিক যোগাযোগ। সকল প্রকার কমিউনিকেশন যেখানে শরীরের বিভিন্ন অংশ যেমন মস্তিষ্ক, ষড়যন্ত্র, কান, বাহু, হাত ইত্যাদি ব্যবহার করে মেসেজ সমূহকে সঞ্চালন ও গ্রহণ করা হয়। গ্রাফিক্স কমিউনিকেশন। সকল ধরনের কমিউনিকেশন যেখানে লিপি, চিহ্ন বা ছবির মাধ্যমে মেসেজ সমূহকে ভিজুয়ালি প্রেরণ ও গ্রহণ করা হয়। হাতে লেখা ডাক বিভাগের মাধ্যমে প্রেরিত চিঠি এর একটি প্রকৃষ্ট উদাহরণ। টেলিকমিউনিকেশন দূরবর্তী স্থানে যন্ত্র বা ডিভাইস নির্ভর যোগাযোগের পদ্ধতি, যেমন টেলিফোন, মোবাইল ফোন, টেলিভিশন, রেডিও ইত্যাদি। যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কমিউনিকেশন সিস্টেম বলতে টেলিযোগাযোগ ব্যবস্থাকেই বোঝায়। ডেটা কমিউনিকেশনের ধারণা। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে নির্ভরযোগ্যভাবে তথ্য আদান প্রদান তথা তথ্য বিনিময়কে বলা হয় ডেটা কমিউনিকেশন। কমিউনিকেশনকে কার্যকর করার জন্য ডেটা কমিউনিকেশন বা ডেটা যোগাযোগ করা হয়। আধুনিক ডেটা কমিউনিকেশনের কোনো পর্যায়ে সরাসরি কম্পিউটার জড়িত থাকে। ডেটা কমিউনিকেশনের যোগাযোগ বা কমিউনিকেশন ঘটে ডেটার মাধ্যমে এবং এই কমিউনিকেশন সিস্টেম কার্যকর হয় মূলত দুটি অংশে, যথা 1. ডেটা প্রসেসিং, 2. ডেটা ট্রান্সমিশন। ডেটা কমিউনিকেশনের দুটি অপারেশনে ব্যবহৃত প্রধান দুটি সিস্টেম হলো কম্পিউটার এবং ডেটা ট্রান্সমিশন সিস্টেম। কম্পিউটারকে বলা হয় ডেটা প্রসেসিং ডিভাইস। কম্পিউটার কর্তৃক উৎপন্ন বা প্রসেসিত ডেটা এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাওয়ার প্রক্রিয়া হলো ট্রান্সমিশন সিস্টেম। ট্রান্সমিশন সিস্টেমের উপাদানগুলো হচ্ছে মডেম, ট্রান্সমিটার, সুইচ, রিসিভার ইত্যাদি। একটি ডেটা কমিউনিকেশন সিস্টেম সাধারণত 5টি উপাদান নিয়ে গঠিত হয়। মেসেজ, যা পাঠানো হয়। মেসেজ বিভিন্ন ধরনের হতে পারে, টেক্সট, ছবি, অডিও, ভিডিও, সাউন্ড ইত্যাদি। প্রেরক, প্রেরক হলো এক ধরনের ডিভাইস যা ডেটা বা মেসেজ প্রেরণ করে। বিভিন্ন ধরনের প্রেরক ডিভাইস হতে পারে, যেমন কম্পিউটার, ওয়ার্ক স্টেশন, টেলিফোন সেট ইত্যাদি। 3. মাধ্যম, মাধ্যম হচ্ছে পাথ, ফিজিক্যাল অর ওয়্যারলেস, যার মাধ্যমে প্রেরক ডিভাইস থেকে প্রাপক ডিভাইসে ডেটা পাঠানো হয়, যেমন টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, বাইরের ইত্যাদি। 4. প্রাপক, প্রাপক হলো এমন এক ধরনের ডিভাইস যা বার্তা গ্রহণ করে। বিভিন্ন ধরনের প্রাপক ডিভাইস হতে পারে, যেমন কম্পিউটার, ওয়ার্ক স্টেশন, টেলিফোন সেট ইত্যাদি। 5. প্রোটোকল, দুটি কমিউনিকেশন ডিভাইসের মধ্যে যোগাযোগ স্থাপনের সময় পালিত কিছু নিয়ম নীতি যা যোগাযোগের প্রকৃতি নির্ধারণ, বাস্তবায়ন ও সমন্বয় করে তাকে প্রোটোকল বলে। ডেটা কমিউনিকেশন মডেল এবং তার উপাদান। নিচের চিত্রে একটি সিম্পল ডেটা কমিউনিকেশন মডেল ও তার উপাদানগুলো চিহ্নিত করে দেখানো হলো। উৎস, সোর্স, যে ডিভাইস হতে ডেটাকে প্রেরণের উদ্দেশ্যে
উৎপন্ন বা তৈরি করা হয় তাকে উৎস বলে, যেমন টেলিফোন, কম্পিউটার, মাইক্রোফোন, কিবোর্ড, ক্যামেরা ইত্যাদি। প্রেরক: উৎসে তৈরি হওয়া ডেটা সরাসরি মিডিয়ায় পাঠানো যায় না, তাই মিডিয়ায় উপযোগী সংকেতে রূপান্তর করতে হয়। এই রূপান্তরের কাজ করে প্রেরক বা ট্রান্সমিটার। এটি উৎস থেকে পাওয়া ডেটাকে ইলেকট্রনিক, আলোক বা রেডিও সংকেতে রূপান্তর করে কমিউনিকেশন মিডিয়ায় প্রেরণ করে, যেমন মডেম, রাউটার, টিভি বা রেডিও স্টেশন, মোবাইল এক্সচেঞ্জ ইত্যাদি। অনেক সময় উৎস ও প্রেরককে একত্রে সোর্স সিস্টেম বলা হয়। মাধ্যম: কমিউনিকেশন চ্যানেল ও ট্রান্সমিশন সিস্টেম, যার মাধ্যমে ডেটা উৎস থেকে গন্তব্যে যায় তাকে মাধ্যম বা ট্রান্সমিশন সিস্টেম বলা হয়। এটি উৎস ও গন্তব্য ডিভাইসকে সংযুক্ত করে। উদাহরণ: টেলিফোন লাইন, টুইস্টেড পেয়ার, ফাইবার অপটিক, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ। প্রাপক: ট্রান্সমিশন সিস্টেম থেকে আগত সংকেত গ্রহণ করে তা গন্তব্যের ডিভাইসের উপযোগী করে রূপান্তর করে দেয়। উদাহরণ: মডেম, রাউটার, টেলিফোন এক্সচেঞ্জ। গন্তব্য: যে ডিভাইস আগবীকৃত ডেটা গ্রহণ করে তা ব্যবহার করে তাকে গন্তব্য বলা হয়। সাধারণত মডেলে প্রাপক ও গন্তব্যকে একত্রে বলা হয় গন্তব্য সিস্টেম, ডেস্টিনেশন সিস্টেম। উদাহরণ: কম্পিউটার, মোবাইল, টেলিফোন, সার্ভার। ডেটা ট্রান্সমিশনে মডুলেশন বা ডিমোডুলেশন এর ভূমিকা। ডেটা ট্রান্সমিশনের জন্য ডিজিটাল ডেটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করতে হয়, একে মডুলেশন বলে। আবার গন্তব্যে পৌঁছে ডেটাকে পুনরায় ডিজিটাল রূপে ফেরানো হয়, যাকে ডিমোডুলেশন বলে। এই দুটি কাজই মডেম নামক ডিভাইস সম্পাদন করে। মডেমের মাধ্যমে বিভিন্ন ডেটা যেমন ইমেল, ছবি, ভিডিও নির্ভুলভাবে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করা সম্ভব হয়। ব্যান্ডউইথ হলো একক সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা ট্রান্সফারের হার, যা সাধারণত বিপিএস, বিট পার সেকেন্ড পরিমাপ করা হয়। ইন্টারনেট স্পিড ব্যান্ডউইথের উপর নির্ভর করে। উচ্চ ব্যান্ডউইথ মানে প্রতি সেকেন্ডে বেশি ডেটা পরিবাহিত হয়, ফলে দ্রুতগতির সার্ভিস পাওয়া যায়, যেমন ছবি বা ভিডিও দ্রুত ডাউনলোড হয়। কম ব্যান্ডউইথ হলে ডেটা আদান প্রদানে বেশি সময় লাগে। ব্যান্ডউইথ নেটওয়ার্কের ক্ষমতা নির্দেশ করে, এক সময়ে কত ডেটা পাঠাতে পারে। ডেটা ট্রান্সমিশন স্পিড নির্দেশ করে কত দ্রুত ডেটা পাঠানো যায়। নেটওয়ার্কের ব্যান্ডউইথ নির্ভর করে ব্যবহৃত যন্ত্রপাতি ও মিডিয়ার উপর, যেমন ফাইবার অপটিক কেবলে ইথারনেটের চেয়ে অনেক বেশি ব্যান্ডউইথ পাওয়া যায়, তবে প্রয়োজনীয় যন্ত্র না থাকলে পুরো ব্যান্ডউইথ পাওয়া যায় না। একই নেটওয়ার্কে অনেক ব্যবহারকারী থাকলে ব্যান্ডউইথ সবার মধ্যে ভাগ হয়, ফলে কেউ বেশি ব্যবহার করলে অন্যদের গতি কমে যায়। উদাহরণ: একজন 1 Mbps লাইন নিলেও ব্যবহারকালে যদি সে 128 kbps পায়, তবে বুঝতে হবে ব্যান্ডউইথ অন্যদের সঙ্গে ভাগ হচ্ছে। আবার কোনো ভিডিও স্ট্রিমিং এর জন্য যদি 1.5 Mbps প্রয়োজন হয় আর ইউজার 1 Mbps ব্যান্ডউইথ পায়, তবে মুভি স্মুথলি চলবে না এবং লো ব্যান্ডউইথ বার্তা দেখাবে। ব্যান্ডউইথ মানে নেটওয়ার্কের ডেটা বহন ক্ষমতা, আর ডেটা ট্রান্সমিশন স্পিড মানে ডেটা পাঠানোর গতি। উভয়ই ইন্টারনেট ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ। ব্যান্ডউইথ একক হিসাব: প্রতি সেকেন্ডে একক বিট ডেটা স্থানান্তরিত হওয়ার হারকে বিপিএস, বিট পার সেকেন্ড বলে। তথ্যের ক্ষুদ্রতম একক হলো বিট। বিট এর পুরো নাম বাইনারি ডিজিট। এক বিট সমান বাইনারি তথ্য 0 বা 1। 8 বিটে 1 বাইট সমান 1 ক্যারেক্টার। যেহেতু 1 বাইট সমান 8 বিট, তাই 1 বিপিএস বলতে 8 এমবিপিএস কে বোঝানো হয়। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে হারে ডেটা ট্রান্সমিশন হয় তাকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলা হয়।